আচ্ছা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্লেক্সি অ্যাপের A to Z কীভাবে অ্যাড মানি করতে হয়, কীভাবে ফ্লেক্সি লোড করতে হয়, কীভাবে ড্রাইভ অফার, ম্যানুয়াল অফার, মোবাইল ব্যাংকিং, কলিং কার্ড কীভাবে কিনতে হয়, ইউজার কীভাবে ক্রিয়েট করতে হয়। তো A to Z আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে যে মেনু বার। এখানে আপনি আপনার পিন চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পিনটা যদি ভুলে যান রিসেট করতে পারবেন, ডিভাইস লক করতে পারবেন, সাপোর্ট মেসেজ। তো সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, প্রথমে লগ ইন করার পরেই ডিভাইস লকটা করে রাখবেন। লকের মধ্যে ক্লিক করে এখানে আপডেট করে রাখবেন। এটা হচ্ছে যে বেস্ট আপনার ইউজারটা সিকিউরিটি। তো এখন দেখি কীভাবে অ্যাড মানি করতে হয়। তো দেখেন, এখানে একটা অপশন আছে অ্যাড মানি। আপনি সরাসরি আমাদের থেকেও নিতে পারেন, অথবা আপনি যার থেকে ইউজার নিছেন ওনার থেকেও অ্যাড মানি ব্যালেন্স নিতে পারেন, অথবা আপনি নিজেই অ্যাড মানি করতে পারেন। তো অ্যাড মানি করার জন্য দেখেন, এখানে অ্যাড মানি নামে একটা অপশন আছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট সব কিছু দেওয়া আছে। তো এখানে বিকাশের এখানে আমি ক্লিক করে কপি করে নিলাম। মনে করেন এই যে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার কোনটাতে দিচ্ছেন, যে নাম্বারটাতে পাঠাবেন ওই নাম্বারটা এখানে ক্লিক করবেন। সিলেক্ট মেথড, এখানে বিকাশ পার্সোনাল এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি অথবা লাস্ট পিন নাম্বারটা দিবেন। মনে করেন যে আমার এটা হচ্ছে যে পিন নাম্বার এটা। এরপর হচ্ছে যে অ্যামাউন্ট, আপনি এখানে কত টাকা পাঠাইছেন খরচ সহ। মনে করেন আমি 1020 টাকা পাঠাইছি খরচ সহ, এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে মনে করেন এখানে সাবমিটে দেখেন এগুলো সব কিছু ফিল করার পরে এখানে সাবমিট নামে একটা অপশন আছে। সাবমিটের মধ্যে ক্লিক করলাম। দেখেন সাবমিটে ক্লিক করার পরে এখন একটু অপেক্ষা করতে হইব। এটা ম্যানুয়ালি সাকসেসফুল হওয়ার পরে আপনার এখানে অ্যাড হইব ব্যালেন্সটা। তো দেখেন অ্যাড মানি করার পরে দেখেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে। দেখেন অ্যাড মানি 1000 টাকা সাকসেসফুল এখানে আসছে। এই যে আপনার ব্যালেন্স, এটা ব্যালেন্স দেখাইতেছে। এখন আপনি হিস্টোরির মধ্যে গিয়া অ্যাড মানি অপশনের মধ্যে গেলেন। দেখেন এই যে এখানে আপনি কোন নাম্বারে কীভাবে পাঠাছিলেন, এই নাম্বারে পাঠাছিলেন টাকা, আগে ব্যালেন্স কত ছিল, নতুন ব্যালেন্স কত, ট্রানজ্যাকশন আইডি এটা দিয়েছিলেন, আপনার লাস্ট পিন ওটা দেখা যাইতেছে। তো এখন আপনার অ্যাড মানি হয়ে গেছে, অর্থাৎ আপনার এখানে ব্যালেন্স আছে। তো এখন মোবাইল রিচার্জ কীভাবে করবেন ওটা এখন আমি দেখাই দিচ্ছি। মোবাইল রিচার্জ করার জন্য দেখেন এখানে টপ আপ নামে একটা অপশন আছে। এটা হচ্ছে যে মোবাইল রিচার্জ করবেন। টপ আপের এখানে গেলাম। যাওয়ার পরে এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন। মনে করেন এখানে আমি আমার নাম্বারটা দিলাম। দেওয়ার পরে অ্যামাউন্ট দিলাম। মনে করেন আমি 100 টাকা পাঠাবো। এখন আপনি আপনার পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে অথবা আমি 20 টাকা দিতেছি, 20 টাকা দিলাম। এখানে প্রেস করে ধরে রাখবেন। দেখেন রিচার্জ সাকসেসফুল, এখানে আপনার এটা পেন্ডিং হয়ে গেছে। এখানে আপনি হোমে এসে হিস্টোরির মধ্যে দেখতে পারেন যে আপনার এটা পেন্ডিংয়ে আছে। আপনার আগের ব্যালেন্স কত ছিল, নতুন ব্যালেন্স কত, এটা এখানে দেখাইতেছে। দেখেন এটা চলে যাবে। আচ্ছা, এখন দেখেন ড্রাইভগুলো কীভাবে কী করতে হবে ওটা আমি দেখাইতেছি। মোবাইল ড্রাইভ, ম্যানুয়াল ড্রাইভ, মোবাইল ব্যাংকিং কীভাবে করতে হয় ওটা দেখাইতেছি। এখন দেখেন ড্রাইভ কিভাবে আপনারা রিচার্জ করবেন। এখানে দেখেন ড্রাইভ অফার নামে একটা অপশান আছে, ড্রাইভ এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে এই যে 998 টাকা, এক একজনের এক এক রকম থাকতে পারে। যে সময় যেটা অফার ক্যাশব্যাক ওটা দেখাইবো আপনাদেরকে। এই যে ক্যাশব্যাক, মনে করেন এখানে আপনি গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, স্টিকো সব কিছুর স্পেশাল অফার পেয়ে যাবেন আপনারা। মনে করেন যে কোনো যেটা আপনার পছন্দ হয়েছে এটার মধ্যে ক্লিক করলেন। করার পরে আপনার নাম্বারটা দিবেন, নিচে আপনার পিনকোডটা দিবেন। বাই নেওয়ার মধ্যে এখানে ক্লিক করবেন। মনে করেন এখানে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার হোক।
এরপর আপনার এখানে পিন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে দিয়া বাই নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, আপনার রিকোয়েস্টটা চলে যাবে। অর্থাৎ এটা সাকসেসফুল হয়ে গেলে এখানে এইভাবে নোটিফিকেশন চলে আসবো। দেখেন আমার রিচার্জটা কমপ্লিট হয়ে গেছে, মেসেজ চলে আসছে। দেখেন আমার রিচার্জটা কমপ্লিট হয়ে গেছে, ট্রানজ্যাকশন আইডি চলে আসছে, রিচার্জ কমপ্লিট। হ্যাঁ, তো এরপর হচ্ছে যে এখানে দেখেন ড্রাইভ আছে, এখানে এই দেখেন এখানে আরেকটা অপশন আছে রেগুলার প্যাক, যেগুলো রেগুলার কত টাকা কত এমবি, এখানে সব সিমের এখানে আছে, গ্রামীণ রবি সব কিছুরা আছে। মনে করেন যেটা আপনার পছন্দ হয়, এগুলো হচ্ছে যে রেগুলার প্যাক। এর যেটা পছন্দ হয়েছে এটার মধ্যে ক্লিক করছেন, নাম্বার দিলেন, এখানে নাম্বার দিলেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে পিন দিবেন। অর্থাৎ যে সিম আপনি সিলেক্ট করবেন ওই মোবাইল নাম্বার দিবেন, পিন দিবেন, বাই নাওয়ার মধ্যে ক্লিক করবেন, আপনার এটা রিকোয়েস্টটা চলে যাবে, অর্থাৎ পারচেস হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আরেকটা অপশন হচ্ছে যে এই দেখেন এখানে ম্যানুয়াল ড্রাইভ, এগুলো হচ্ছে যে অফার চেক করে দেওয়া হয়, এগুলোর মধ্যে ভালো অফার থাকে। ম্যানুয়াল ড্রাইভ এখানে ক্লিক করলাম, এখানে দেখেন অনেক টাকা ক্যাশব্যাক আছে। দেখেন যেটা আপনার পছন্দ হয় এটার মধ্যে ক্লিক করবেন, যেটা আপনি দেখবেন কত টাকা কত মিনিট আপনার লাগে পছন্দ হয়, এটার মধ্যে ক্লিক করবেন, মোবাইল নাম্বার দিবেন, এখানে পিন নাম্বার দিবেন, বাই নাওয়ার মধ্যে এখানে ক্লিক করবেন, আপনার এটা রিচার্জটা চলে যাবে। এবং কি ক্যাশব্যাকটা এখানে নোটিফিকেশনের মধ্যে চলে আসবো। এবং কি আপনার এখানে দেখেন হিস্টোরির মধ্যে গেলাম, ক্যাশব্যাক নামে একটা অপশন আছে, এখানে আপনার ক্যাশব্যাক কত আসছে না আসছে এখানে সব কিছু দেখাবে। হ্যাঁ, এরপরে আরেকটা সিস্টেম হচ্ছে যে মোবাইল ব্যাংকিংটা হচ্ছে যে এরকম, মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে ক্লিক করলাম, এখানে আপনি বিকাশ সিলেক্ট করলেন, পার্সোনাল সিলেক্ট করলেন, আপনি যেটার মধ্যে পাঠাতে চাইতেছেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে অ্যামাউন্ট দিবেন, এখানে পিন নাম্বার দিবেন, দেওয়ার পরে সাবমিট এখানে ক্লিক করবেন, আপনার রিকোয়েস্টটা চলে যাব। সাকসেস হওয়ার পরে পিন লাস্ট নাম্বার পেয়ে যাবেন হিস্টোরির মধ্যে। এরপর হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই দেখেন কলিং কার্ড এখন আপনি কিভাবে কিনবেন। দেখেন এখানে কলিং কার্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন এই যে এখানে দেখেন এই কার্ডটার প্রাইস হচ্ছে যে 210 টাকা, আপনি ক্যাশব্যাক পাবেন 50 টাকা, তাহলে আপনার 60 টাকা কিনা পড়তেছে। মনে করেন আপনি এইভাবে দেখবেন আপনার কোন কার্ডটা প্রয়োজন হয়, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, কোন কোম্পানির কার্ড, এরপরে হচ্ছে যে এটার অপারেটর কোড কি, কোন কোডে কত মিনিট, দেখার পরে আপনি এখানে দেখেন সিম্পলি এখানে দেখেন বাই দিস কার্ড নামে একটা অপশন আছে, আপনি প্রথমে চেক করবেন আপনার ক্যাশব্যাক কত, আপনি কিনা করতে পড়তেছে এবং কি মিনিট কত আছে, এগুলো চেক করার পরে বাই দিস কার্ড এই অপশানে একটা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, এখন প্রয়োজন হবে আপনার পিন নাম্বার, সিকিউরিটি পারপাস আপনার পিন অবশ্যই লাগবে। মনে করেন আমার পিনটা আমি এটা যে ডেমোর জন্য দিয়েছি এটা পিনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ওকে নামে একটা অপশন আছে, ওকে এখানে ক্লিক করলাম, দেখেন কার্ড পারচেস সাকসেসফুলি লেখা চলে আসছে। এখন আপনি কার্ডটা কোথায় পাবেন, কার্ডটা পাওয়ার জন্য এখানে দেখেন হোম বাটন আছে, হোম বাটনে চলে যেতে পারেন, অথবা সরাসরি এখানে দেখেন মাই কার্ড নামে একটা অপশন আছে, এখন আপনি একটা কলিং কার্ড কিনছিলেন, এখন আপনি মাই কার্ডে অপশনে চলে যাবেন, মাই কার্ডের অপশনে ক্লিক করলাম, এই যে দেখেন আমার কার্ডটা দেখেন লেখা আছে, এরপরে হচ্ছে যে তারিখ সহ টাইম সহ দেওয়া আছে এবং কি কমিশন কত পাইছি এটাও দেওয়া আছে। এখন আমি কি করব, এখানে ক্লিক করব ডিটেলস দেখার জন্য, এই দেখেন আমার ইউজার পাসওয়ার্ড এবং কি ডিটেলসগুলো আছে এখানে, আপনি চাইলে কপি কইরা যে এই দেখেন কপি হয়ে গেছে, কপি হওয়ার পরে দেখেন আপনি এটা কারো হোয়াটসঅ্যাপে ইমোতে যে কোনো জায়গার মধ্যে আপনি শেয়ার করতে পারবেন, সেন্ড করে দিতে পারবেন। দেখেন এই কপি ডিটেলস নামে অপশান আছে, এখানে আপনার হচ্ছে যে কার্ডের একটা কার্ড যেরকম হয়, কলিং কার্ড যেরকম হয়
এই দেখেন এই ইউজার এই পাসওয়ার্ড এটা আপনার, এই দেখেন অপারেটর কোড দিয়ে দিলাম, এখানে অপারেটর কোড এখানে আছে, অপারেটর কোড আইটেল অপারেটর কোড আছে এই যে 16835, এই অপারেটর কোডে যে কোনো কার্ড অপারেটর কোড থাকবে, কোন কোডে কত মিনিট থাকবে ওটা এইভাবে পারচেস করতে পারবে। তো এই হচ্ছে যে কীভাবে কী পারচেস করতে হয় বিপিএন, এই যে বিপিএন কার্ড, গ্লোবাল কার্ড এগুলো সব সেম। ওকে, ধন্যবাদ।